জাত মানে এই মানে 120টা সাড়ে 20টা জাত 120টা জাত আমরা এই ম্যাক্সিমাম হলো আমাদের ওই বার্মি কম্পোস্ট, তারপরে ইউরিয়া, টিএসপি, পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, হয়তো একটু বোরন দিচ্ছি, এইভাবে দিচ্ছি। আপনার মনে করেন এই যে ধরেন হাতটা ধরেন না দয়া করে, হাতটা ধরলে খারাপ দেখাবে। আপনার ইয়ে করছে এই যে ধরেন আপনার এই আঙ্গুরটা সাধারণত টক হয়, আপনারটা মিষ্টি হওয়ার কারণটা আমি জানতে চাচ্ছি আসলে। আসলে আমি নিজেও বুঝতে পারি না, আমার মনে হয় জাতটাই মিষ্টি। তার ওই যে 120টা জাত দিলেন। 120টা জাত হয় ও বেশি বলতে পারবে। আপনি ওনার এখানে হচ্ছে কটন ক্যান্ডি, এটা হচ্ছে এই জাতগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? জাতগুলো সংগ্রহ করা হয়েছে যেগুলো আমরা বেয়ারুট ইতালি বিসিআর থেকে আনি। জাতগুলো বেয়ারুট এই পর্যন্ত আসছিল। হ্যাঁ, বেয়ারুট ইতালি বিসিআর থেকে। এটা হচ্ছে ইজিপশিয়ান রেড একটা জাতের আঙ্গুর। আমার এখানে সবগুলো আলাদা আলাদা জাত, সবগুলো আলাদা জাত। এটা হচ্ছে একটু খেয়াল রাখবেন, আঙ্গুরের মূল সমস্যা হচ্ছে পচন রোগটা। আমরা জানি। হ্যাঁ, ওইটা হচ্ছে ধরেন এই যে বিশেষ করে শীতকালে যখন কুয়াশা পড়ে, বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে, এই সময়টাতে আপনার একটু পচননাশক স্প্রে করতে হয়। এইটা থেকে যদি আপনার আঙ্গুরটাকে বাঁচাইতে পারেন তাহলে দেখা গেল কি যে আল্লাহর রহমতে ভালো একটা হ্যাঁ, ডাইথেন M45, ইন্ডোফিল M45 আমাদের ঠিক আছে, আপনি একটু আমার সাথে যোগাযোগ রাখবেন। একটু চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, একদিন একবার ডাইথেন M45 দিলে এরপরে ইন্ডোফিল M45, তারপরে ওদের থেকে প্রয়োজন